আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিয় বোন তাজরিন জেনির রিকোয়েস্টে করা কেক পুডিং করব ইনশাল্লাহ। তো তার জন্য আমি আগে পুডিংটা করে নিই, পুডিংয়ের বেটারটা করে নিই। এখানে 2টা ডিমের যেহেতু করব, তো এখানে 3 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম, 2টা ডিম, ভালো করে বিট করে নিই। এটা আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। এই যে ছোট্ট একটা চায়ের কাপের হাফ কাপ চেয়েও একটু কম পানি দিয়ে দিলাম, মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিব। বিসমিল্লাহ। 3 টেবিল চামচ মিল্ক পাউডার, উঁচা উঁচা না, সমান সমান 3 টেবিল চামচ মিল্ক পাউডার। ব্যাস, এটাকে বিট করে নিই। পুডিংয়ের বেটার রেডি। এখানে আমি ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলের যে ভিডিও আমি অনেকবার দেখিয়েছি, আর একদম আলাদা করে ক্যারামেলের ভিডিওই আমার পেজে আছে। তো এভাবে ক্যারামেল করে নিয়ে বিসমিল্লাহ পুডিংয়ের বেটারটা আমি ঢেলে নেব। বাস, এটাতেই আমি কেকের খামিরটা করে নিব। বিসমিল্লাহ। একটা ডিমের জন্য আমি করব, একটা ডিম, দিয়ে দিব এই যে এই কাপের আধা কাপেরও কম চিনি। বিসমিল্লাহ। আমি মাপ ছাড়াই দিয়ে দিলাম, আন্দাজ করে দিয়ে দিলাম। সবসময় করলে কিন্তু মোটামুটি আন্দাজ হয়ে যায়। তো এটাকে খুব ভালো করে বিট করে নিতে হবে। আপনারা এটা কী বলে ব্লেন্ডারে করে নিতে পারেন, কেকের বেটারটা ব্লেন্ডারে। আর এই কেকের বেটারটা কিন্তু যে ডিম আর যে চিনিটা খুব ভালো করে ব্লেন্ড করতে হবে বা বিট করতে হবে। দিয়ে নিব তেল, এই যে তাও এই কাপের আধা কাপের একটু কম তেল দিয়ে খুব ভালো করে বিট করে নিব। তেলটা আমাকে ধাপে ধাপে অবশ্যই দিতে হবে। ব্যাস, আর লাগবে না। এটাকে বিট করে নিতে হবে। এটাকে বিট করলে কিন্তু চট করে ফ্লাফি হয়ে যায়, আর যেহেতু হাতে করছি একটু তো সময় লাগবে। এখন মিশিয়ে নিব ময়দা আর অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলি মিশিয়ে নেব। তো দিয়ে নিচ্ছি, এই যে দেখেন এই 1 চামচ দিলেই হয়। আমি একটু অল্প করে নিয়েছি, তাই এই হয়ে গেল 1 চামচ। এখানে 1 চামচ আগে রেখে দিলাম। 1 চামচ ময়দা, আর সামান্য চা চামচের 1 চামচ, চা চামচের 1.5 চামচ। আসলে একটু কালার আনতে চাচ্ছি, কোকো পাউডার এখানে ইউজ না করলেও চলে। পুডিংয়ে যেহেতু আমি কালার দেই নাই, তার জন্য আমি ইয়েতে কী বলে দিয়ে দিলাম কোকো পাউডার কেকের বেটারটাতে। জি, টেবিল চামচের চা চামচের আধা চামচ
যেরকম বেকিং পাউডার কম দিতে হয়, খুব বেশি দেওয়া ঠিক না। আমি একসাথে দিয়ে দিচ্ছি যেহেতু এটা কম, অল্পই পরিমাণে। বেটারটাকে খুব হালকা হাতে আলতো করে গুলে নিব। কেকের খামিরটা এই ময়দা দেওয়ার পরে কিন্তু খুব আলতো হাতে গুলাই ভালো। দিয়ে দিব সামান্য এসেন্স, কয়েক ফোঁটা। এই যে এখানে ঢেলে দেব। এই যে এই মোলটাতে, যেটাতে আমি পুডিংয়ের বেটার নিয়েছি, সেখানে ঠিক মাঝ বরাবর আমি কেকের বেটারটা ঢেলে দিব। ঢালাটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করেন। ঠিক এভাবে আমি আস্তে আস্তে করে ঠিক মাঝ বরাবর ঢেলে দেব। ঠিক মাঝ বরাবর ঢেলে দিয়েছি। এখন যেটা করছি এটা অপশনাল, আমি চাইলে করতে পারি, না চাইলে না করতে পারি। তবে অবশ্যই একটা সৌন্দর্যের ব্যাপার আছে, যেহেতু এটা হার্ট শেপ, তো আমি সাইডটা একটু সুন্দর করে হার্ট শেপটাকে সাইজ করে রাখা। তো এভাবে আমরা যদি করে নিই, ইনশাআল্লাহ অনেক সুন্দর হয়। এটাই করতে হবে তেমন কিছু না, এটা আসলে মনের ইচ্ছা, জরুরি অবশ্যই না। তবে এভাবে বাবলটা ভেঙে দেওয়া জরুরি। তো দেখে নিই কী করে চুলায় বসাই। একটা সসপ্যান বা যার কাছে যা থাকে তার মধ্যে পানি দিয়ে, একটা স্ট্যান্ড দিয়ে পরিমাণ মতো পানি দিতে হবে যেন উতরায়ে ভিতরে ঢুকে না যায়। তারপর একটা ঢাকনা দিয়ে দিব। ঢাকনা বলতে এই ঢাকনার নিচে কিন্তু একটা পেপার ইউজ করতে হবে, যার ফলে ওই গরমে ঘেমে পানিটা যেন খাবারে না পড়ে। তো এইভাবে দিয়ে চুলার আঁচটা প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপর মিডিয়াম ফ্লেমে দিতে হবে, যেন উতরায়ে পানিটা ঢুকে না যায়। সেই জন্যই হালকা ফ্লেমেই এটা হইতে থাকবে। হালকা বলতে মিডিয়াম ফ্লেম। পেপার দেওয়ার কারণে ভিতরের ভ্যাপারটাও কিন্তু বের হতে পারে না, যার জন্য হিটটা খুব ভালো লাগে। আর এবার একটু দেখে নিই, চেক করে নিই, হয়ে গেল। তো কী করে আমরা ঢেলে নিই, পুডিং তো আমরা সবাই ঢালি। তারপর এটাকে আমরা একটু কেটে এটার ভিতরটা কেমন একটু দেখে নেই, চলেন। তো ইনশাল্লাহ এভাবেই আমাদের কেক পুডিং হয়ে গেল। সবাই খুব ভালো থাকবেন। আর এটা চেয়েছিলেন তাজরিন জেনি বোন আমার। খুব ভালো থাকবেন সবাই, সবার জন্য অসংখ্য শুভকামনা, ভালোবাসা, শুভেচ্ছা রইল। আমরা সবাই সবার পাশে থাকব ইনশাআল্লাহ, সবার সাথে একসাথে চলব। অসংখ্য ধন্যবাদ প্রিয় তাজরিন জেনি বোনটাকে আমার। আর যারা দেখতে চেয়েছেন সবার জন্য ভালোবাসা রইল।